آخر نبي شيخ محمد
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করতেছেন, কুরবানি কি আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসতেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে কুরবানি আসতেছে। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি আসতেছে, আমরা তো জানি না, আমাদেরকে একটু জানান কেমনে আসতেছে। তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি সন্তান ছিল, আমরা সকলেই জানি, হাবিল এবং কাবিল। এবং তারা দুজন সেই জামানায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই কুরবানিটা যে দিত, তার মালামাল বাইরে রেখে দিত। বাইরে রেখে দিলে আসমান হতে আগুন পড়তো, ওই আগুনটা যারটা পড়বে, যারটা খাবে তার কুরবানি কবুল হয়েছে, আর যারটা খাবে না তার কুরবানি হবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আসতেছে, কিন্তু সবথেকে বেশি পুরস্কৃত হয়েছে কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈলকে জবাই করতে গেছেন, তখন এই কুরবানিটা বেশি পুরস্কৃত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হিজরতের পর থেকে যতদিন বেঁচে ছিলাম, আমি প্রতিটা বছর কুরবানি করেছি। সুবহানাল্লাহ। একটা বছর বাদ দেয় না, একটা বছর বাদ দেয় না। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু কুরবানি করেছে তা নয়, আমার সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করত না, আমি রাসূল নিজে তাদেরকে ঈদগাহ থেকে ঘাট ঘাটে বের করে দিতাম। আউযুবিল্লাহ বলতেন না? তা আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যে সামর্থ্য আছে, রাসূল কুরবানি দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেন ঈদগাহের ময়দানে না যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখেন, আমি যে আয়াত পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কোরবানি করার জন্য আদেশ করেছেন। আমরা সকলে সূরা কাউসার পারি না? আমরা সকলে সূরা কাউসার শুনেছি, আমরা পারি অনেক মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আমি আপনাকে কাউসার দান করেছি। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আমাকে কেন কাউসার দান করলেন? তখন আল্লাহ পাক জানায় দেয়, ও নবী, আপনি নিজে নামাজ পড়বেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নিজে নামাজ পড়বেন এবং কুরবানি করবেন। আর আপনার এই আদর্শ আপনার যে উম্মত ধরে রাখবে, কাল কিয়ামতের ময়দানে আপনি তাদের গায়ে কাউসারের পানি পান করা জান্নাতে ঢুকাইবেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বলেছে, হে রাসূল, আপনি নামাজ আদায় করুন এবং আপনি কুরবানি করুন। ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন এবং আপনার যারা উম্মত হবে তাদেরকে আপনি আদেশ করুন, তারাও যেন আমার আদেশ পালন করে। আল্লাহ পাক আমার রাসূলকে বলেছেন, আর রাসূল আমাদেরকে বলেছেন। কাদের মাধ্যমে বলেছেন? সাহাবায়ে কেরাম, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, মুস্তাহিদিন, সালফে সালেহিন, গাউস, কুতুব, পীর, ওলি, আউলিয়া, এটা মাধ্যমে আল্লাহ পাক কুরআনের মধ্যে বলে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে নামাজ পড়ার আদেশ করেছেন। যে ফাসাল্লি, হে রাসূল, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। এবং কুরবানি করুন, আপনার যখনই সামর্থ্য হবে আপনি কুরবানি কখনো ছাড়বেন না। এই জন্য আমার রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন কুরবানি করার। আর যখন আমাকে কুরবানি করার আদেশ করেছেন, তারপর থেকে আমি যতদিন বেঁচে ছিলাম, আমার আমি যে বছর ওফাত যাব, তার আমার মৃত্যু হবে, সেই বছর আমি কুরবানি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য কুরবানি অনেক বড় ফজিলত। এবং কুরবানি করলে আমাদের কি হবে দেখেন, আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমরা কুরবানি দাও, গরু দাও, উট দাও,
ইয়ানালাল্লাহা দুহুমুহা ওয়ালা দিমাউহা, এই সব কিছু তোমাদের জমিনের মতোই তোমরা রেখে দাও, তোমাদের গোশত তোমরা ভাগ বণ্টন করে খাও। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে শুধু তাকওয়া তোমার অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহর কাছে শুধু এই তাকওয়াটা পৌঁছে যাই। এরে বান্দা যখন এই তাকওয়া পৌঁছে যায়, এই তাকওয়া মিনকুম, ও বান্দা তুমি তখন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তুমি যখন আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতেছো, আর যখন বাস্তবায়ন করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বদলে তোমাকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের জন্য কুরবানির অনেক কথা বর্ণনা করেছেন। দেখেন আমরা বলি আমাদের স্তম্ভ পাঁচটি, ইসলামের স্তম্ভ পাঁচটি। এক নম্বর আমাদের ঈমান আনতে হবে, কালেমা পড়ে ঈমান আনতে হবে, আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাই তো? এবং হজ করতে গেলে যারা এই যে জিহাদ মাস চলতেছে, যারা মক্কা মদিনায় গেছে, তারা 10 থেকে কুরবানি করবে। তাদের একদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কুরবানিটা আমি জারি রেখেছি অনেক আগে থেকে, বান্দা এই কুরবানিটা তোমরা সামর্থ্য থাকলে করবা, কিন্তু এই কুরবানিটা তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছি, আর তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ বান্দা তোমার জন্য ফরজ করে দিয়েছি। কুরবানিটা তোমাদের জন্য যে আমি নিজে চাপায় দিয়েছি তা নয়, তোমাদের সামর্থ্য থাকলে করবে, সামর্থ্য না থাকলে দরকার নেই। কিন্তু বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি বান্দা কুরবানি করো, তাহলে তোমার ওই কুরবানিটা আমি আল্লাহর জন্য হবে। আর যদি তুমি নামাজ না পড়ে, আমাদের সমাজে এরকম আছে কুরবানির দিনে আমরা কুরবানির নামাজ পড়ে এসে কুরবানি করতে গেছি, কুরবানি করি, গোশত কাটি, জোহরের আযান দিতেছে, আযানের মধ্য দিয়ে গোশত কাটতেছি, নামাজের কোনো খবর নাই, আমাদের গোশতের টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল তোমরা কুরবানি করছো আলহামদুলিল্লাহ, কিন্তু যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হয়, তখন তোমরা গোশত তোমরা বেঁচে তোমরা নামাজ পড়ে আবার যে করো, তাহলে ওই গোশতটা তোমাদের জন্য হালাল হবে, আর যদি না হয় তাহলে তোমাদের জন্য হারাম হবে। এজন্য আমাদের কুরবানির দিনে আমাদের নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে। দেখেন আমি প্রথম বলতেছি, পরে ঘটনা বলতেছি যে আমাদের মা বোনেরা আশা করেন তো পর্দা করা ফরজ না ওয়াজিব? পর্দা করা ফরজ, আল্লাহর পক্ষ থেকে ফরজ। এখন আমাদের যখন কুরবানি হয়, আমাদের মা বোনেরা ভালো করে শুনেন, কুরবানির দিনে দেখবেন কুরবানি যখন দিতে যায় বেটা গেছে বটিরা বেশি খায়। আচ্ছা সেদিন মনে হয় পর্দা করা ফরজ না, সেদিন মনে হয় পর্দা করলে গুনাহ হয়। কারণ আমাদের জন্য যদি পর্দা ফরজই থাকতো ওই দিন, তাহলে আপনার স্ত্রী আপনার মেয়ে ওখানে মাথার চুল খুলে গায়ে সেরকম ভালো কাপড় না, টাইট ফিট কাপড় পরে কুরবানির ওখানে দাঁড়ায় থাকে কুরবানি দিতে দেখে। কুরবানি দেওয়া দেখাকে আমাদের জন্য ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? আমাদের জন্য কিছুই না, কিন্তু আমার মা বোনেরা এই ভুলটা করে থাকে যে হারাম কাজ করতেছে, ওখানে আমরা করতেছি একটা সওয়াবের কাজ, যা আল্লাহর পক্ষ থেকে একটি বিধান পালন করতেছি, অথচ আপনার স্ত্রী আপনার মেয়ে ওখানে যে আমরা কুরবানিটা হারাম করার জন্য লেগে গেছে। এজন্য আপনাদের মেয়ে আপনাদের স্ত্রীদেরকে আপনারা সাবধানে রাখবেন। এখনো যেরকম পর্দা করা ফরজ, কুরবানির দিনও পর্দা করা ফরজ। পর্দা করা ফরজ, আপনার বাসায় যখন গোশত নিয়ে আসবে তখন তারা দেখবে, কিন্তু কুরবানির ওখানে গরু জবাই করা ওখানে যে দাঁড়িয়ে থাকলে তারা হারাম করতেছে, গুনাহ করতেছে। এই গুনার ভাগ আপনারা হবেন। যার ছেলে, যার মেয়ে, যার বউ ওখানে যাবে, তার নিজের ঘরে তো আসবে, তাদের গুনাহ তার হবে, আপনার হবে। এই জন্য আমার মা বোনদেরকে আপনারা সাবধানে রাখবেন ইনশাআল্লাহ। আমি যে আয়াত পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে আমাদের যে কুরবানিটা সুন্নাত করেছেন, আল্লাহ পাক যদি দেয় এই আয়াতের মধ্য দিয়ে আমি শেষ করব। আল্লাহ পাক বলেন ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো, হাদিসে এসেছে
86 বছর। প্রত্যেক হাদিসে এসেছে 90 বছর বয়সে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমাকে একটি নেককার সন্তান দেন, একটি সৎবান সন্তান দেন, একটি আদর্শবান সন্তান দেন, একটি চরিত্রবান সন্তান দেন। আল্লাহ যাইতে এই সন্তান আমাদের জন্য দোয়া করতে পারে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স পর্যন্ত দোয়া করতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর বয়সে একটি সন্তান দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তুমি আর তোমার বিবির কাছে থাকতে পারবে না, তোমার সন্তানের কাছে থাকতে পারবে না। এখন তুমি তোমার স্ত্রী হাজেরা এবং ইসমাঈলকে বনবাসে নিয়ে আসো। যখন কোন বনবাসে তো আসবে যেখানে কোনো মানুষের কোনো চলাচল নেই, যেখানে কোনো পানির সিস্টেম নেই, যেখানে কোনো কিছুই নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে আসিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাতু তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বনবাসে রাইখা আসলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এখানে রেখে যাইতেছেন, আমাদের কোনো খাবার নাই, আমাদের এখানে কোনো পানি নাই, এখানে কেমন করে বসবাস করবো, কোনো মানুষের চলাচল নাই। আল্লাহর নবী বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর আদেশ এখানে রেখে যাইতে বলেছে, আল্লাহ পাক যেহেতু রেখে যাইতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে এখানে খাবার আসবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাসে রেখে চলে আসলেন। স্ত্রীর সাথেও দেখা নাই, সন্তানের সাথেও দেখা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় জায়গায় ঘোরাফেরা করে আর আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তুমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে আল্লাহ তুমি সুস্থ রাখো। বাবা আল্লাহ তাদেরকে কোনো খাবার দেয় নাই, কোনো পানির ব্যবস্থা করে দেয় নাই, কোনো টাকার ব্যবস্থা করে দেয় নাই। বাবা আল্লাহ আপনি আমার স্ত্রী এবং সন্তানকে আপনি হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন এবং ওই জায়গায় ওই হাজেরা এবং ইসমাঈল ওখানে থাকতে থাকতে আস্তে আস্তে ওখানে বড় নগরী হয়ে যায়, মানুষের চলাচল হয়ে যায়, মানুষের বসবাস শুরু হয়ে যায়, ওখানে বাজার বড় মক্কার মতো জায়গা হয়ে যায়। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হয়ে গেছে, ও ইব্রাহিম তুমি যাও, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও ইব্রাহিম এতদিন পর্যন্ত তোমার সন্তান কিশোর হয়ে গেছে, তোমাকে হেল্প করতে পারবে, যাও তোমার ঘরে যাও, যাওয়ার পরে তোমাকে যে আদেশ করতেছি, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর তরফ থেকে স্বপ্ন দেখাইবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক স্বপ্ন দেখাইলেন, প্রিয় বস্তুটা কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে উঠতে পারে না কি কুরবানি করবে, আমার প্রিয় বস্তু কি, আমার প্রিয় জন্তু কি, আমি কাকে জবাই করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উট কুরবানি করে, আল্লাহ পাক আবার স্বপ্ন দেখা হয় নাই, দুইটা করে দেখেও হয় নাই, 100 দুম্বা কুরবানি করে দেয় দেখে তবুও হয় নাই, 100 ভেড়া করে দেয় তবুও হয় নাই। আল্লাহ পাক বলেন তোমার প্রিয় বস্তুটা দাও, প্রিয় বস্তুটা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখায়, ইব্রাহিম আলাইহিস সালাতু
পাগলের মতো হয়ে গেছে। আমার প্রিয় বস্তু কি? আমার তো মনে হয় আমি আল্লাহর কাছে চাইতে চাইতে আমার একটি সন্তান দিয়েছেন আল্লাহ। আমি তো আমার সন্তানকে অনেক ভালোবাসি, হয়তো আমার আল্লাহ আমার সন্তানকে চাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মতো চলে আসছে। আসার পরে এখন দেখে যেখানে তাদেরকে রেখে গেছিল সেখানে কোনো বাস ছিল, মানুষের চলাচল ছিল না, কোনো বাজার ছিল না, কোনো পানি সিস্টেম ছিল না। এখন সব কিছু চালু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘরটাও চিনে না, স্ত্রীদেরকে কোথায় রেখে গেছে তাও মনে নেই। মানুষদের কাছে জিজ্ঞাসা করে এখানে ইসমাইল নামে একটা সন্তান আছে, তাদের বাসা কোনটা? মানুষেরা দেখাবে ওই যে দেখতেছেন ওইটা ইসমাইলের ঘর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে যাইয়া সালাম দিয়েছেন। দেওয়ার পরে বলেন, ও সন্তান, ঘরে আসনি, ঘরে আসনি। সন্তান ডাক শোনার সাথে সাথে ঘরের দরজা খুলছে। খোলার পরে দেখে গায়ে একটি জামা, এই জামার মতো ঘরের মতো আরেকটি জামা রয়েছে, যে জামাটা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকদিন চুমা দেয় আর জড়ায় ধরে কান্না করে আর বলে, ও স্বামী, কবে আপনি ফেরত আসবেন? কবে আমার বুকে আসবেন? কবে আমার সন্তানকে আপনি কোলে নেবেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওই সামনে যে লোকটা দাঁড়ায় আছে তার গায়ে যে জামা, ঘরের মধ্যে একই মাপের একই রকমের জামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার নাম কি? ইসমাঈল। বলে, আমার নাম ইসমাঈল। বলে, আসো সন্তান, আসো আমার বুকে আসো। সন্তানের মধ্যে মহব্বত বাড়তেছে। অনেকদিন পর সে ছোট বাচ্চাকে বনবাসে রেখে আসছে কিশোর বয়স এখন বলে, আসো তোমাকে আমি মিনায় ঘুরতে নিয়ে যাব। এখন সন্তান খুশি, বাবার সাথে সন্তান ঘুরতে যাবে, কি আনন্দ, কি আনন্দ। সন্তান মাকে বলতেছে, ও মা, বাবা আসছে, আমাকে ঘুরতে নিয়ে যাবে। মা রাস্তাটা যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনায় চলে গেছেন। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে স্বপ্নের কথা বলেন। বলে, ও সন্তান, আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন, ওয়ানা আতাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা জবাই করে দাও। ওয়ানা আতাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। এখন ও সন্তান, আমি এখন কি করতে পারি? সন্তান সাথে সাথে উত্তর দেয়, ওয়ালায়া আবাতি ফাআল মা তুমার। ও আব্বা, আপনি যে স্বপ্ন দেখেছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, না হয় আল্লাহ আপনার কাছে, আল্লাহ আপনার সাথে রাগারাগি করতে পারে। সন্তান সেরকম জবাই করতে চাইছে বাবা, সন্তান নিজেই আরো মাথাটা আগায় দিতেছেন। সন্তান বলতেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে জবাই করে দেন। আপনি জবাই করলে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এবং সন্তানকে একটা বাবার কি সামর্থ্য আছে যে জবাই করবে? আমাদের যুগে কি কেউ পারবে যে নিজের সন্তানকে জবাই করবে? একটা সন্তান পারবে না। দেখেন তবু তাদের ঈমানটা কত মজবুত, তাদের আল্লাহর মহব্বত কত, আল্লাহর ভালোবাসা কত, যে সন্তানকে একটা সন্তানকে জবাই করার জন্য তবু রেডি হয়ে গেছে। সন্তানকে বলে, ও সন্তান, তুমি এখানে শুয়ে পড়ো। সন্তানকে বলার সাথে সাথে সন্তান শুয়ে পড়েছে। এখন জবাই করবে, বাবার হাত কাটতেছে, বাবার চোখের পানি সন্তানের উপর পড়তেছে। এখন সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আপনার অনেক মায়া লাগতেছে। ও বাবা, আপনি তো অনেকদিন পর বাসায় আসছেন কোরআন নাম নিয়ে, এখন আল্লাহ আপনাকে জবাই করতে বলছে, সমস্যা নাই। ও বাবা, আমার গায়ে যে জামাটা আছে, ও বাবা, গায়ের জামাটা খুলে আপনি আলাদা রাখেন, আমার মাকে নিয়ে এটা আপনি উপহার দেবেন। এবং সন্তানের চোখের পানি, যে সন্তানের খুশিও লাগতেছে আবার আফসোসও লাগতেছে। এবং তার বাবা হয়ে পিতা হয়ে কেমনে জবাই করবে? ওদিকে আরশে আজিমের ফেরেশতারা আল্লাহর কাছে কান্নাকাটি লাগাইছে।
হয়েছে আল্লাহ ইব্রাহিমকে আর কত জ্বালাইবা, ও আল্লাহ ইব্রাহিমকে আর কত পরীক্ষা করবা, একবার আগুনে ফালাও, একবার তুমি ৮৬ বছর বয়সে তুমি সন্তান দাও, একবার তার স্ত্রীকে বনবাসে রাখতে বলো, ও আল্লাহ তুমি আর ইব্রাহিমকে কত পরীক্ষা নিবা। আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা পর্যন্ত কাঁদে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য না করতে পেরে যখন দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ভিতর ছুরিটা লাগাইতেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছুরিকে আদেশ করতেছেন, ও ছুরি থেমে যা, ও ছুরি থেমে যা, তুই আর একটা কচু লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, ও জিবরাইল জলদি যাও, ও জিবরাইল জলদি যাও, কারণ আমার ইব্রাহিমকে আমি ভালো করে চিনি, ও যতক্ষণ তার সন্তানের গলা না কাটবে ততক্ষণ ইব্রাহিম থাকবে না। ও ইব্রাহিম জলদি যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়া যাইয়া তুমি ইসমাঈলকে ছুরির নিচ থেকে সরাইবা। ইব্রাহিম যেন টের না পায়, তাহলে আবার শুয়াইবে, আবার গলা কাটার জন্য রেডি হয়ে যাবে। তখন আল্লাহ পাকের আদেশ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাকুর নিচে যখন রাখা দিয়েছে, যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাইছে, চালানোর সাথে সাথে দুম্বার গলা নেমে গেছে, হাতে যখন রক্ত লাগছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, চোখটা বন্ধ করে বলে, আল্লাহ, তোমার নামে সন্তানটা কুরবানি করেছি, ও আল্লাহ তুমি কি খুশি? আল্লাহ পাক জানে যে যদি বলি তোমার সন্তান জবাই হয় নাই, দুম্বা জবাই হয়েছে, আবার ইসমাঈলকে শুয়াইবে, আল্লাহ পাক বলে, ও ইব্রাহিম, তোমার প্রতি আমি খুশি, তোমার কুরবানিও আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করতেছে, তোমার কুরবানি কবুল হয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখ মুছে, তখন দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ায় আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কান্না শুরু করছে, আল্লাহ মনে হয় আমার উপর বেজার হয়ে এখন হয়তো এই দুম্বাটা জবাই করে দিয়েছে। তখন আল্লাহ পাক বলে, ইব্রাহিম, তুমি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছো তার পুরস্কার এটা। আল্লাহ পাক বলেন, ওয়ানা তাইনা দুআয়া আইয়া ইব্রাহিম ওয়াসাদ্দাকতা রুবিয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাদা লাওয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, তোমার আর কোনো কিছু কুরবানি করা লাগবে না, তোমার সন্তানের গলায় ছুরিও ধরা লাগবে না। ওয়া ফাদাইনা বিযিবহিন আযীম। ও ইব্রাহিম, তোমার থেকে সব মানুষের শিক্ষা হয়ে যাবে, কখনো সন্তান জবাই করবা না, সন্তান জবাই করা মহাপাপ। আমি তোমাকে দিয়ে পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি যদি জবাই করতে, প্রতিটা প্রজন্মে যত ছেলে আসতো, যত মেয়ে আসতো, কুরবানি দেওয়ার জন্য তারা তার ছেলে মেয়েকে জবাই করতো। এজন্য আল্লাহ পাক বলেন, কোন ছেলেও জবাই দেওয়া লাগবে না, কোন মেয়েও জবাই দেওয়া লাগবে না। আমি যেসব জিনিস আমি হালাল করেছি সেই সব জিনিস জবাই দিলে কুরবানি হবে। যেরকম উট, ছাগল, গরু, মহিষ, ভেড়া, এসব দিলে কুরবানি হবে। কিন্তু আমাদের জন্য শুয়োর কুরবানি দিলে কি কুরবানি হবে? হবে না। কুত্তা হবে না। আবার বনের অনেক প্রাণী আছে, যেরকম হরিণ, কুরবানি দিলে কুরবানি হবে না, কিন্তু হরিণের গোশত খাওয়া হালাল, ওইগুলা জবাই দিলে হবে না। এজন্য যেসব জিনিস হালাল আল্লাহ পাক বলেন, এইসব জিনিস কুরবানি করবা, আমি আল্লাহ তোমাদের কুরবানি কবুল করব। কখন কবুল করব? যখন দেখবো তোমার মধ্যে আমি আল্লাহর পুরো ভয়, আমি আল্লাহর পুরো তাকওয়া তোমার মধ্যে আছে, তখনই আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করব। সুবহানাল্লাহ। এখন দেখেন কুরবানির কথা বললাম, এবং কুরবানির লাস্টে একটা মাসআলা শুনেন। আমরা গ্রামে সব মানুষের গোশত একত্রিত করে ভাগ করি। মনে করেন ভাগ করলাম 50টা ভাগ করলে 47টা ভাগ আমরা বিলায়া দিছি। আর থাকলো কয় ভাগ? 3 ভাগ থাকলো। এখন 3 ভাগ মসজিদের সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, মসজিদের সহসভাপতি, আপনারা বললেন আপনাদের বাড়ি নিয়ে যায়, বাকি কুরবানি দেশে আমি নিয়ে যাই। এই গোশত খাবেন তো শুয়োরের গোশত খাবেন, আমার কথা না রাসূলের কথা। এই গোশত খাবেন, হারাম খাবেন, পুরো হারাম খাবেন। এই গোশত
আপনার জন্য নয়, যে 3 ভাগ বাঁচছে এই 3 ভাগের কোষ আপনি সবাইকে আবার একটা করে দিয়ে দেন। আপনার এখানে একটা ভাগ নেই, এখানে গরিব মানুষের ভাগ। আপনি মনে করেন আমি মসজিদের সভাপতি, তাই আমি একটু মাটি করে করে বাড়ি পাঠাই দিই, আবার কুরবানির সাথে সাথে কুরবানি দেওয়া শেষ বাড়ি রান্না পাঠাই দিলেন, বাড়ি 1 কেজি গোশত পাঠাই দিলেন, বাড়ি যে রান্না আমি যে বাড়ি যে গোশত খাবো, এরকম কোন সিস্টেম ইসলামে নাই, মনে যেন থাকে। কারণ আমরা কুরবানি দিতে যাই, আগে আমরা কুরবানি দেওয়ার পরে যখন গোশত চুলা মানে গরু চুলা হয়, ওই গোশত বানানোর পরে ওই গোশত আমরা যারা দেই তারা 4-5 পিস বাড়ি পাঠায় দেয়, যে বাড়িতে রাখবো। কারণ ঈদের দিন গোশত আসুন না, আমরা আগে সুন্নাত আদায় করি। এরকম ভুল কখনো করবেন না। তাই আপনি 1000টা কোটি লোক হন, আপনি 1000টা কোটি লোক হন, কিন্তু এই কুরবানির কাছে আপনার কোনো দাপট চলবে না। আর যদি আপনি এরকম করেন আপনার কুরবানি হবে না, কুরবানিও হবে না। কারণ আমি গত বছর আমি ঢাকা আমি করতেছি, মানে আমি জায়গায় কুরবানি দিছি, দেওয়ার পরে মানে যারা মসজিদের সভাপতি, ক্যাশিয়ার সাহেব আর সেক্রেটারি সাহেব 3 জন মসজিদের গোশ ভাগ করে 3-4 ভাগ আলাদা রাখতে দিয়েছে। মানে আলাদা রাখতে প্রধান মসজিদে মানে মেম্বার পিছনে জায়গা আছে, ওনারা ওখানে প্যাকেটিং করে সেরে রাখছে রাখতে দিয়েছে। এবং আমি দেখছি, আমি দেখার পর আমি যখন সম্মান সাহেব আমি বলে দিচ্ছি, বলার পরে তাই এখন তাদের তো মান সম্মান গেছে। আপনাদের এখানে যদি এরকম কেউ সাইডে রাখেন আমি সরাসরি বলে দেবো, তাই চাকরি থাকুক আর না থাকুক। কারণ হারাম পন্থায় আমরা কুরবানি দিচ্ছি না, হালাল টাকার কুরবানি দিচ্ছি, কিন্তু হারাম গোশত খাবেন, এটা কি আপনারা চান? আপনি হালাল টাকায় মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে কুরবানি দিচ্ছেন, এই টাকার কুরবানি দিয়ে এই টাকার গোশত কি আপনি হারাম খাইতে চান? চান না। যেহেতু চান না, তখন এই কাজ কেউ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মাসআলা বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে সারাসারি ভিতর থেকে বাঁচার তৌফিক করুন, বলে আমিন। জাস্ট আমরা না চাচা